ময়মনসিংহের পানকেন্দ্রে অত্যন্ত মনোরম নিরিবিলি পরিবেশে আধুনিক একটি রিসোর্ট তৈরি হয়েছে যার নাম সারিন্দা সবারি। ময়মনসিংহ যে আসলেই সুন্দর তা আপনি না দেখতে বুঝবেন না। ময়মনসিংহে এখন পর্যন্ত যেসব রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচাইতে সুন্দর পরিবেশে অনেক এরিয়া নিয়ে হলো সারিন্দা সবারি। এটি হলো ময়মনসিংহ আকুয়া আব্দুল মান্নান সড়কে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ বাইপাস মোড় থেকে 1 কিলোমিটার পশ্চিমে এবং ফুলবাড়িয়া বাইপাস মোড়ের উত্তর পূর্ব দিকে অবস্থিত। আমরা মুক্তাগাছা থেকে রহমতুর বাইপাস মোড় পার হইয়া এখন যাইতেছি এই সাবেনজা সাবেরি রিসোর্টে। আপনাদেরকে দেখাবো এর পুরো এরিয়া। আপনারা সাথেই থাকেন এবং ভিডিওটি দেখতে থাকেন। এটি হলো ফুলবাড়িয়া বাইপাস মোড়। এখান থেকে আমরা পার হইয়া যাব এই সারিন্দা সাবেরিতে। এটা ওই যে আব্দুল মান্নান সড়ক। এই সড়ক ধরে একটু উত্তর দিকে গেলেই এই রিসোর্টের অবস্থান আপনারা পাবেন। দেখতে থাকেন। আমরা এই তো প্রায় কাছাকাছি এসে পড়ছি। এখানে রয়েছে কিছু কাশফুল। এই কাশফুলের অনেকেই ছবি ওঠাচ্ছেন। এখানে দর্শনার্থীর একটি বিশাল সমাগম ঘটে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আজকে প্রচুর পর্যটকের সমাগম এবং অনেক গাড়ি চলাচল করছে। আপনারা ভিডিওর মাধ্যমে তা লক্ষ্য করতে পারছেন। এই তো আমরা প্রায় এসে পড়েছি সারিন্দা সবারি এই রিসোর্টের কাছাকাছি। সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই তো আমরা এসে পড়লাম। এখানে সারিন্দা সবারি বাহিরের অংশে দেখেন কেমন যানজট লেগে গেছে। এটি হচ্ছে সারিন্দা সবারি বাহিরের দৃশ্য। আমরা যেহেতু সন্ধ্যাবেলা আসছি এখানে অন্ধকার আচ্ছন্ন, অবশ্য লাইট জ্বালানো আছে, তারপরেও বাইরের দৃশ্যটি আপনারা দেখেন কেমন একবারে খুব যানজট। বাহিরে যেমন প্রচুর লোকজন আছে, চলেন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আর এই যে আমাদের খায়রুল সাহেব কি খাচ্ছে। আসছি ময়মনসিংহে আকুয়া এই সারিন্দা নতুন রিসোর্ট হয়েছে। এখানে দেখেন কি পরিমাণে দর্শনার্থী, আজকে দর্শনার্থীর প্রচুর ভিড়। দেখেন কি পরিমাণে দর্শক, পর্যটকের অভাব নেই। এটা হলো ভিতরে ঢোকার পরেই এই অংশটা। আপনারা দেখতে পাচ্ছেন। আসলে একটু আপনাদেরকে নিয়ে ভিতর দিকে চলে যাই। দেখেন কি পরিমাণে পর্যটক আজকে শুক্রবার বিদায় এত পর্যটক। এই রিসোর্টটি নতুন হয়েছে, এখনো প্রবেশ মূল্য নেওয়া হয় নাই, একদম ফ্রি। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এই সারেঞ্জা রেস্টুরেন্টে রিসোর্টে। ভিতরে আসার পর এখানে বিশাল বড় মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এই মাঠে প্রচুর ঘাস মেশানো আছে এবং প্রচুর দর্শনার্থী আছে। সবাই সবার মতো করে ছবি নিচ্ছে। দেখেন এই যে ফটো সেশন করছে নাকি, অনেকেই অনেকের প্রিয়জনদেরকে নিয়ে এসেছে। উন্মুক্ত করে দেওয়া হয়েছে সকলের জন্য। এখনো কোনো টিকিট বা প্রবেশ মূল্যের প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এই রিসোর্টে, আসতে পারেন বিকাল বেলা হলে। এখানে যে কি অবস্থা, না সবাই বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছে। সকলের বাচ্চা এখানে খেলা করছে, দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি। প্রচুর দর্শনার্থী আছে, শুক্রবার অনেক দর্শনার্থী আছে। ছোট ছোট বাচ্চারা পানিতে খেলা করছে। বিশাল বড় এরিয়া নিয়ে এই রিসোর্টটি। এটি আরো অসাধারণ একটি দৃশ্য। দেখেন এই যে কি সুন্দর দৃশ্য এখানে। এটা ময়মনসিংহের আকুয়াতে অবস্থিত। দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য এখানে। দেখেন, আর এই লেকের উপর একটা ব্রিজ তৈরি করা হচ্ছে কাঠের। সেই ব্রিজ দিয়ে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি। অনেক সুন্দর একটি রিসোর্ট, অনেক দর্শনার্থী আজকে।
রাতের বেলা এখন সন্ধ্যার পর দৃশ্যটি আরো বেশি ভালো লেকে প্রচুর দর্শনার্থী লেকের পরে ময়মনসিংহের ভিতরে একটি অসাধারণ পরিবেশে নিরিবিলি নির্জন জায়গাতে এই দৃশ্যটি হয়েছে। দেখেন কি সুন্দর দৃশ্য। আমার অনেক ভালো লাগলো এসে, আর প্রচুর দর্শনার্থী থাকাতে আরো বেশি ভালো লাগলো। রান্না বান্নার ব্যবস্থা আছে, এখান থেকে রান্না করে নিয়ে যায় আপনাদেরকে। পুরো এরিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে আপনাদের। এটি হলো ময়মনসিংহের আকুয়া সারিন্দাতে এর ভিতরে এই লাভ এখানে একটি লেক তৈরি করা হয়েছে, অনেক সুন্দর লেক। এই লেকের উপরে মাঝে মধ্যে এই এমন ভাবে ব্রিজ তৈরি করা হয়েছে, এই ব্রিজের উপর দিয়ে এখন হাঁটতেছি আমি, আপনাদেরকে দেখাচ্ছি। রাতের বেলা দৃশ্য, অসাধারণ পরিবেশ, এখানে অসাধারণ দৃশ্য আর উপভোগ করতে পারছেন। লেকটাও খুব সুন্দর, অনেক সুন্দর। একটি যে মরুভূমিতে যেমন খেজুর গাছ থাকে, ঠিক তেমনই এই খেজুর গাছটি রোপণ করা হয়েছে এখানে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মরুভূমির ফিল পাওয়া যায় এখানে। আপনারা আসলে এখানে আপনাদের ভালো লাগবে, সময় পেলে আপনারা চলে আসবেন ময়মনসিংহ সারিন্দায়।